জয়েন সবাইকে। তো আজকে আমাদের 3 নম্বর সেট, ঠিক আছে। আজকে আমাদের কত নম্বর সেট? 3 নম্বর সেট। 13+ টার্গেট করবে বাংলা জিএস, ঠিক আছে। কোন কোন ট্রেডের জন্য? এখানে আর্মি, জিডি, টিডিএন, ডাব্লিউএমপি লেখা আছে, মানে এটা ভেবে নিও না যে এটা আর্মি, জিডি, টিডিএন, ডাব্লিউএমপির জন্য, ঠিক আছে। তো এটা দেখো, আর্মি, জিডি আছে, টিডিএনও আছে, টিডিএন 8 পাস 10th পাস দুটোই, ডাব্লিউএমপি সবার কার জন্য। আরেকটা যেটা আমাদের হতে পারে সেটা হচ্ছে আমাদের যেই সমস্ত এক্সামে জিকে জিএস থেকে থাকে, তো তার জন্য এটা ইউজ করতে পারো ভাই, ঠিক আছে। লেভেল যে মেনটেন্ড প্র্যাকটিস সেট, মানে যে আর্মির জন্য প্র্যাকটিস সেট শুরু হচ্ছে তা না। এক্সাম তো সবেতেই জিকে জিএস থেকে থাকে, তো আমরা কোশ্চেন্স কিন্তু হয় আর্মি হোক বা আদার্স কোনো এক্সাম হোক, যাই যে যে এক্সাম থাকবে আমরা জিকে জিএসটা অ্যাড করে যাব। তোমাদেরকে গ্রুপে আমি মেসেজ দিয়েছিলাম যে জিকের একটা আলাদা নোটস খাতা রেডি করে রাখবে, যেখানে আমি সমস্ত এক্সামেরই কোশ্চেন্স রাখবো, তো সেগুলো তোমাদেরকে নোটস করতে হবে। হতে পারে তোমাদের কাছে নতুন ব্যাচে যারা পড়েছে, হতে পারে তাদের কাছেও এটা নতুন লাগছে, কিন্তু অ্যাড করে রাখবো। কারণটা কেন তোমাদেরকে এটা আমি বলে রেখেছিলাম, যে কী কারণটা কী হতে পারে। দেখো, সবাই কতক্ষণ করে ভিডিও দেখছো আমি জানি না, বাট এটুকু বলবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, কারণ এখান থেকে তোমাদের ভাই প্র্যাকটিস মানে একটা দারুণ প্র্যাকটিস সেট এটা, ঠিক আছে। যারা করছে তারা জানে, সিরিয়াস বলছি। চলো এরপরে দেখো প্র্যাকটিস সেটটা আমাদের শুরু করা যাক। আর আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি। দেখো, এই যে এই অপশান সলিউশনগুলো, তারপরে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ছিল না, ওই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমরা হোয়াটসঅ্যাপে দেবো। ক্লাসটা এখানে ক্লাসগুলো যদি আলোচনা করতে যাই, ক্লাসটা প্রচুর বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো প্র্যাকটিস সেটে এত ডিটেলস এইখানটা অন্তত পাবে না, পাবে কোথায়? আমাদের চ্যানেলে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে স্ক্যানার দিয়ে দেবো, স্ক্যান করবে স্ক্রিনশট করে, সেখানে স্ক্যান করার পর আমাদের চ্যানেলে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। ওই চ্যানেল থেকে তোমরা কী করবে, মানে ওই নোটসগুলো তুলে নেবে, ঠিক আছে। মানে ভিডিও বড় করার উদ্দেশ্য এটাই, মানে হচ্ছে না যে ভিডিও বড় করে তোমাদের ক্ষতি করা। প্রথম কথা, তোমরা যত বড় ভিডিও দেখবে তোমাদের মনে হবে যে তা করতে একটু পরে দেখে নেব, পরে, ঠিক আছে, সিলেবাসটা পরে কভার করে নেব। এইভাবে তোমাদের লেট হয়ে যাবে। আর প্র্যাকটিস সেট করতে করতে যদি তোমরা 1 ঘন্টা 2 ঘন্টা লাগিয়ে দাও, তাহলে ধরো রিভিশন করার সময় পাবে না। ধরো, তো একটা লিমিত সময়ের মধ্যে, ঠিক আছে, সীমিত সময়ের মধ্যে প্র্যাকটিস সেটটা শেষ করে দেবো। ওইখান থেকে তারপর তোমরা তাড়াতাড়ি যাতে প্র্যাকটিস করতে পারো, রিভিশন করতে পারো, সেই জন্য এটা ডিসিশন নেওয়া হয়েছে যে তোমরা গ্রুপে ইম্পর্টেন্ট নোটসগুলো, যে গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো ছিল, যেটা সেকেন্ড ক্লাসে আমি করেছি, তো সেরকম করে পুরো ক্লাসটা চলবে অগ্নিবীর এক্সাম পর্যন্ত। তো সেই সেকেন্ড ক্লাসে যেমন করে করানো হয়েছে সেটা তোমরা কোথায় পাবে? আমাদের চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলটাতে জয়েন হবে। কী করে জয়েন হবে আমি শেষে বলে দেবো, সব কটা শেষে বলে দেবো। দেখো, প্রথম কথা হচ্ছে যে আমাদের পদার্থবিজ্ঞানে কোন শাখা শক্তি এবং পদার্থ ও তাদের পারস্পরিক ক্রিয়ার অধ্যয়ন করা হয়, মানে অধ্যয়ন মানে কি? পড়াশোনা, ঠিক আছে। তো পড়াশোনাও করা হয়। তো এটার অ্যান্সার কী হচ্ছে? এটার অ্যান্সার হয়েছে আমাদের পদার্থবিজ্ঞান, রসায়ন, পদার্থ, যৌগ এবং তাদের প্রতিক্রিয়ার অধ্যয়ন, ঠিক আছে। পদার্থবিজ্ঞান শক্তি এবং তাদের পারস্পরিক ক্রিয়ার অধ্যয়ন। জীবনবিজ্ঞান জীবন্ত জীব ও প্রক্রিয়ার অধ্যয়ন। ভূগোল হচ্ছে পৃথিবী ও পরিবেশের অধ্যয়ন। এটা জানো যে পৃথিবী নিয়ে এই সমস্ত পড়াশোনা যেটা থাকে সেগুলোকে আমাদের ভূগোল বলা হয়ে থাকে। আর ভূগোল এনে বুঝতে পারছো, ভূগোল যেটা আমাদের। চলো পরবর্তীতে যাওয়া যাক। দেখো, কোনটি মৌলিক একক নয়? তাহলে এখানের মধ্যে কোনটি মৌলিক একক নয়? মিটারও মৌলিক একক, সেকেন্ডও মৌলিক একক, কিলোগ্রামও মৌলিক একক। তাহলে এখানের মধ্যে কোনটি মৌলিক একক নয়? অপশন হচ্ছে আমাদের ডি, ঠিক আছে। তো রেডিয়ান হচ্ছে আমাদের মৌলিক একক নয়, ঠিক আছে। তো রেডিয়ান হচ্ছে মৌলিক একক নয়। এরপরে মিটার হচ্ছে দৈর্ঘ্যের মৌলিক একক। আর সেকেন্ড হচ্ছে সময়ের মৌলিক একক। কিলোগ্রাম কি না ভরের মৌলিক একক। রেডিয়ান কি সমতল কোণ ও পরিমাণে সম্পূরক একক, মৌলিক একক নয়, ঠিক আছে। তো এই জন্য এটা মৌলিক একক নয়। দেখো, প্রথম কথা হচ্ছে ব্যাচেতে আমরা লাইন ডিটেলস করব, কিন্তু ইয়ে করা হবে না। প্রথম কথা হচ্ছে ইয়ে বলতে শিবুদা, দেখো ইয়ে বলতে যেটা হচ্ছে বোঝানো যাবে না। বোঝানো বলতে কীরকম, মানে ব্যাচে যেরকম আমরা ছবি অনেক পিপিটি ইউজ করেছি বা একটা ক্লাসেতে প্রচুর পরিমাণে আমরা পিপিটি ইউজ করেছি, সেখানে ছবি দেখে দেখে বোঝানো হচ্ছে, ছবি এখানে ইউজ করা হবে না। তাহলে ক্লাস প্রচুর লেন্থি হয়ে যাবে, প্রায় 2-3 ঘন্টা চলে যেতে পারে। সেই কারণে অত লেন্থি ক্লাস হবে না। অল্প সময়ের মধ্যে তোমরা সম্পূর্ণ কন্টেন্ট পেয়ে যাও প্র্যাকটিস সেট হিসেবে। আর এখান থেকে পেয়ে যেতেও পারো কোশ্চেন্স, ঠিক আছে। দেখো, নিচের কোনটি দূরত্বের একক জ্যোতির্বিদ্যা নয়, ঠিক আছে। এটা তোমাদেরকে আমি করিয়েছিলাম, ঠিক আছে, যেটা তোমাদেরকে ব্যাচেতে করেছিলাম, তো বলতে পারবে আলোকবর্ষ। তো কিলোগ্রাম কি না ভরের একক, আর আলোকবর্ষ শূন্যস্থানে 1 বছরের অতিক্রমের মোট সময়ের দূরত্ব সমান, ঠিক আছে। এবার দেখো, সেকেন্ড হচ্ছে সময়ের একক, ক্যান্ডেল হচ্ছে আলোক তীব্রতার একক, ঠিক আছে। এবারে আলোকবর্ষ জিনিসটা কি, সেটা আমরা ব্যাচে খুব ভালো করে পড়িয়েছি, ঠিক আছে। ব্যাচেতে খুব ভালো করে পড়ানো হয়েছে আলোকবর্ষ জিনিসটা কি। এরপর দেখো 4 নম্বরটা, নিচের কোনটি ভৌত রাশির একক?
মিটার ও সেকেন্ড, ঠিক আছে। তো এটার অ্যান্সার তোমরা হোমওয়ার্কে দেবে, ঠিক আছে, এটার অ্যান্সার তোমরা হোমওয়ার্কে দেবে। তো ছাড়ো, বাদ দাও, আমি বলে দিচ্ছি এটার অ্যান্সারটা। দেখো, এটা হচ্ছে বেগ, আয়তন মিটার, ঠিক আছে, বেগ একক মিটার বা সেকেন্ড, ঠিক আছে, ঘনত্ব চাপ একক কেজি মিটার। তো এগুলো তো একটু তোমরা দেখে নাও, ঠিক আছে। তো এগুলো নিয়ে একটু ডিটেলসে আমরা এত আলোচনা করবো না, এগুলো একটু দেখে নেবে তোমরা। আর দেখো, প্রথম কথা হচ্ছে আমাদের একটা ব্যাচ আছে, ঠিক আছে, 349টা প্রাইস, তো এই ব্যাচটা নিয়ে নিতে পারো, ঠিক আছে। কী কী আছে তোমরা দেখতেই পাচ্ছ এই সাইডে। এরপর আমাদের একটা পিডিএফ ব্যাচ আছে, মাত্র 149 টাকা। তো এই ব্যাচ থেকেও তোমরা প্রিপারেশন করতে পারো খুব ভালোভাবে। আর পিডিএফ ব্যাচের ছেলেদেরকেও বলা হচ্ছে যে আমাদের চ্যানেলে অবশ্যই জয়েন হবে। সেখানেও তোমাদের পিডিএফ ব্যাচের সাথে সাথে এই প্র্যাকটিস সেটের যেই কোশ্চেন্সগুলো আছে সেগুলো তোমাদের গুরুত্বপূর্ণ পয়েন্টস প্লাস সব কিছু দেওয়া হবে। নোটসটা তোমরা ওখান থেকে তুলে নেবে, সেখানে এই গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকবে। এখানে যেমন প্র্যাকটিস সেটের অপশানগুলো সলিউশন করছি, আর কিছু এই কোশ্চেনটার সাথে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকে, সেই পয়েন্টগুলো যেমন কালকে সেকেন্ড ক্লাসে আমি করেছিলাম, সেকেন্ড ক্লাসটা যেমন করে দেওয়া হয়েছিল সেরকমই তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, ঠিক আছে। আজকে ক্লাসে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলবো না, মানে এরপর গুরুত্বপূর্ণ পয়েন্টটা গ্রুপেই দেওয়া হবে, মানে আমাদের চ্যানেলেতে। নিচের মান, নিচের কোণ, নিচের কোণ ভৌতিক রাশির একক মিটার বা ঝুল, ঠিক আছে। তো এটার অ্যান্সার কোনটা হবে বলো? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের কার্য, ঠিক আছে। এরপরে তোমরা একটু ডিটেলসটা এগুলো দেখে নেবে। তো এইগুলো ডিটেলসটা একটু তোমরা দেখে নাও, ঠিক আছে। এরপর দেখো পরবর্তী, না জীবন্ত ও প্রাণীদের অধ্যয়নে যে বিজ্ঞানের শাখা ব্যবহৃত হয় তা কোনটি? তা আমাদের এটা কোনটা হবে? জীবন বিজ্ঞান। কারণ জীবন বিজ্ঞান নিয়ে পড়াশোনা যেই অধ্যয়নে যে শাখাটা ব্যবহৃত হয়ে থাকে, দেখো জীবন বিজ্ঞান প্রাণীর অধ্যয়নের জন্য যে বিজ্ঞানের শাখা ব্যবহৃত হয়ে থাকে, তো জীবন বিজ্ঞানই হবে, এটা তোমরা জানো, এটা ভাই সবাই পড়ে এসছো 10 ডেতে, ঠিক আছে। তো এটার অ্যান্সার অপশন বি হয়ে যাচ্ছে। দেখো পরবর্তী, জীবন বিজ্ঞান হয়ে গেল রাসায়ন পদার্থ যৌগের প্রতিক্রিয়ার অধ্যয়নকে, আর জীবন বিজ্ঞান জীবন্ত প্রাণীর উদ্ভিদের অধ্যয়নকে, পদার্থবিদ্যা শক্তি ও পদার্থের অধ্যয়নকে, ভূগোল হচ্ছে পৃথিবী ও পরিবেশের যে সমস্ত পড়াশোনা আছে সেগুলোকে, ঠিক আছে। তো এগুলো একটু দেখে নাও তোমরা। এরপর দেখো 7 নম্বর, না তো হচ্ছে প্রাণী বিজ্ঞানের অধ্যয়নে কোনটি নির্দেশ করে? তো প্রাণী বিজ্ঞানের এখানে অধ্যয়নটি কোনটি নির্দেশ করে, ঠিক আছে, চলো আমরা দেখে নিই একটু। এটা হচ্ছে অপশন এ, আমাদের প্রাণীদের বিভিন্ন দিকের অধ্যয়ন। তাহলে যে প্রাণী বিজ্ঞানের বিভিন্ন ধরনের জীবিত ও মৃত প্রাণীদের অধ্যয়ন হয়। উদ্ভিদ বিজ্ঞান উদ্ভিদের গঠন ও কার্যকলাপের অধ্যয়ন। আর পিপাড়ি বিজ্ঞান হচ্ছে পিঁপড়ার অধ্যয়ন। আর ছত্রাক বিজ্ঞান ছত্রাকের অধ্যয়ন, ঠিক আছে। তো এগুলো একটু তোমরা দেখে নেবে, বুঝতে পেরেছো। এরপরে এর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট তো কিছু কিছু ছিল, তো সেগুলো গ্রুপে আজকে পেয়ে যাবে তোমরা, চিন্তা নেই, গ্রুপে ঠিক পেয়ে যাবে। ক্লাস আপলোড হবে তার 1-2 ঘন্টা বাদ তোমরা এটা ঠিক পেয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখো 8 নম্বর কোশ্চেনটা। তো 8 নম্বর কোশ্চেনটা তোমরা একটু চেষ্টা করে বলে দেওয়ার, 8 নম্বরটা আর একটু বলে দেওয়ার চেষ্টা করবে। চলো 9 নম্বরে আসা যাক। 9 নম্বর হচ্ছে আমাদের, এটাও তোমরা একটু হোমওয়ার্ক দিয়ে রাখলাম, এটা একটু তোমরা বলার চেষ্টা করবে, 9টা। এবারে দেখো 10-এরটা দেখো, অ্যারিস্টটলকে জীবনবিজ্ঞান ও প্রাণী বিজ্ঞানের জনক বলা হয়। তিনি কোন বিজ্ঞানের প্রথম উপস্থাপন করেছেন, প্রথম মতামত উপস্থাপন করেছিলেন? তো এটার অ্যান্সার তোমরা দিতে পারবে? এটার অ্যান্সার হচ্ছে 10-এরটার অ্যান্সার হচ্ছে আমাদের কি, না অ্যারিস্টটলকে জীবনবিজ্ঞান ও প্রাণী বিজ্ঞানের জনক বলা হয়। তিনি কোন বিজ্ঞানের প্রথম মতামত উপস্থাপন করেছিলেন? তো এটার অ্যান্সার কী হবে বলো? এটার অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশন আমাদের এ, ঠিক আছে। উদ্ভিদবিদ্যা ও উদ্ভিদ ও প্রাণীদের বিভিন্ন দিক অ্যারিস্টটল প্রথম উপস্থাপন করেছিলেন। আর ব্যাকটেরিয়া হাইটেকের শ্রেণীবদ্ধ করেন। আর কোষের গঠন কোষ বিজ্ঞানে হয়, কোষের গঠন কেশ বিজ্ঞান, মানবরাজ্য হাইটেকের শ্রেণীভুক্ত, ঠিক আছে, মানবরা রাজ্য। তো এগুলো একটু তোমরা একটু দেখে রাখবে, আর এগুলো নোটস করবে, ঠিক আছে, যেগুলো করানো হচ্ছে সলিউশনগুলো না, সেগুলো অবশ্যই একটু নোটস বানাবে, নোটস বানানোর চেষ্টা করবে পুরোটা, ঠিক আছে। এরপর দেখো পরবর্তী, যেটা হচ্ছে আমাদের 11 নম্বর, বিশ্বে উপস্থিত সব কিছু যার ভর আছে এবং স্থান দখল করে তাকে কি বলা হয়? ঠিক আছে, বিশ্বে উপস্থিত সব কিছু যার ভর আছে এবং স্থান দখল করে তাকে কি বলা হয়? তো এটার অ্যান্সার কী হবে বলো? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের পদার্থ, ঠিক আছে। এরপর দেখো শক্তি হচ্ছে পদার্থের কাজ করার ক্ষমতা। শক্তি কিনা পদার্থের কাজ করার ক্ষমতা, মানে ধরো তুমি কোনো একটা কাজ করছো, তো যে কাজ করার ক্ষমতাটা সেটাকে আমাদের শক্তি বলা হচ্ছে, ঠিক আছে। এরপর দেখো পদার্থ ভর আছে এবং স্থান দখল করে। তাপ কি না পদার্থের অনুগতিত দ্বারা নির্ধারিত। বেগ কি না পদার্থের গতির পরিমাণ, সেটাকে আমাদের বেগ বলা হয়। বেগ জিনিসটা কি তোমরা জানো, যে বেগ জিনিসটা ধরো এখান দিয়ে আছো, তুমি ধরো এখানে চলে এলে, ঠিক আছে, তো এটা বেগ করে এলে বা গতি করে এলে, ঠিক আছে, কিছু না কিছু তো করে এলে, এটাকে বলা হচ্ছে, ঠিক আছে। চলো পরবর্তীতে যাওয়া যাক। দেখো 12 নম্বর কি, না যে পদার্থের আয়তন এবং আকৃতি উভয়ই নির্দিষ্ট তাকে কি বলা হয়? তো এটার 12টার অ্যান্সার কী হবে বলো?
আচ্ছা কঠিন, ঠিক আছে। কঠিন কি না, কঠিন হচ্ছে আয়তন ও আকৃতি নির্দিষ্ট, যেমন পাথর আর লোহার রড। তাহলে কঠিন জিনিসটা কি, দেখো একটা জিনিস তোমাদেরকে বোঝার চেষ্টা করাচ্ছি, আমি বোঝানোর চেষ্টা করব, দাঁড়াও স্লাইড ইউজ করতে হবে একটা। দেখো এটা হচ্ছে আমাদের একটা গোল জিনিস, ঠিক আছে, এটা আমাদের পাথর, ঠিক আছে। তো এটা আমাদের কি, একটা পাথর। এরপরে দেখো এই পাথরটার উপর যদি আমি কোনো কিছু যদি আঘাত করি বা থালায় করে, বা থালা ধরো আমার কাছে একটা থালা আছে, এরকম একটা থালা, এই থালাটাই করে কী করি আমি, ধরো কোনো কিছু যদি আওয়াজ করি বা লোহাই করে যদি আওয়াজ করে দিই, ধরো এটা আমার একটা লোহা, ঠিক আছে। তো এই লোহাটাতে যদি আমি আঘাত করে দেবে, লোহাটা কী হবে, ঠং করে আওয়াজ উঠবে। কঠিনের শব্দের তরঙ্গ, শব্দের যে আওয়াজটা সেটা সব থেকে বেশি হবে, ঠিক আছে। কঠিনের মধ্যে শব্দে বেশি হয়, এটা তোমরা জানো কারণটা কি। আর এই সমস্ত দেখো কঠিনের মধ্যে সব থেকে মানে যে জিনিসগুলো বললাম না, সেই জিনিসগুলোর আওয়াজ সম্পর্ক সমস্ত বেশি হয়, ঠিক আছে। এবারে এখানে কি বলেছে দেখো, এখানে জিনিসটা কি বলেছে না, কঠিন আয়তন ও আকৃতি নির্দিষ্ট, যেমন পাথর ও লোহার রড। এদের কি হয়, পাথর ও লোহার রড কঠিন, তো এরা এরা পাথরটাও কিন্তু কঠিন, পাথরটা থোড়ি মানে পরে বেড়ে যাবে এরকম তো না, পাথরটা কিন্তু একটা আকৃতি কিন্তু এদের সমান থাকে, ঠিক আছে। তো এটাকে বলা হচ্ছে কঠিন। এরপর দেখো লোহার রড, লোহার রডের নির্দিষ্ট একটা থাকে, যে এত লম্বাটা ধরো হলো, ঠিক আছে। তো এই যে এত লম্বাটা হলো, এটার কিন্তু নির্দিষ্ট আছে, এটা কি থোড়ি তোমাদের এত বড় হয়ে যাবে, পরে বেড়ে যাবে এমনটা তো না। লোহার একটা নির্দিষ্ট মাপ থাকে, পাথরেরও একটা নির্দিষ্ট মাপই থাকে। তো কঠিন যে কোনো জিনিস, কঠিনের কী থাকে, কঠিনের নির্দিষ্ট মাপ থাকে। এরপর দেখো তরলটা, তরলটা একটু বোঝানোর চেষ্টা করব, কঠিনটা বুঝতে পারলে। এরপর ধরো তরলটা একটু বোঝো, তরলটা একটু বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে। এখানে দেখো শুধু পয়েন্টগুলো যে বলে দেবো তা না, বোঝানো হবে তোমাদের, চাপ নেই, বুঝতে পারলে ভালো জিনিস। বাট ব্যাচেতে যেরকম ভালো করে বুঝিয়েছিলাম না তোমাদেরকে, সেটা কি আর বুঝতে পারবে এখানে, ওখানে এক একটা জিনিস বোঝাতে আমাদের প্রচুর সময় লেগেছে। ধরো নভেম্বর মাস থেকে আমরা শুরু করেছি, তো সেখানে প্রচুর ডিটেলস ছিল। এরপরে দেখো এখানে একটা জিনিস, যেটা হচ্ছে এখানে জল আছে, ঠিক আছে। এখানে কি আছে, আমাদের জল আছে, বোঝার চেষ্টা করো, ঠিক আছে। তো এটার মধ্যে আমাদের কি আছে, জল আছে। এরপর ধরো এইটা যে জলটা আছে, জলটা কি হয়ে থাকে, এটার কোনো নির্দিষ্ট আয়তন আছে। আগে বলো তরলের কোনো নির্দিষ্ট আয়তন আছে, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, এটা বলতে হবে তোমাদেরকে, ঠিক আছে। তাহলে দেখো তরল কি না, আয়তন নির্দিষ্ট, আকৃতি অনির্দিষ্ট, ঠিক আছে। আকৃতি আয়তন, ধরো তরলটা মানে তোমাদেরকে এতক্ষণ ধরে তোমাদের এটা বলতে বললাম, তোমরা বলেছো না কিনা জানি না। দেখো প্রথম কথা হচ্ছে এটা নির্দিষ্ট কেন, সেটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো নির্দিষ্ট কেন শিবুদা, দেখো নির্দিষ্ট এই কারণে, ধরো এটা একটা গ্লাসটা আমার, এটা একটা গ্লাস আছে, ঠিক আছে। তারা ছবিটা ঠিক করে আঁকতে হবে, না তোমরা বুঝতে পারবে না। চলো চলো, এই যে গ্লাসটা আমার, ঠিক আছে। তো এটা গ্লাসটা, ঠিক আছে। এরপরে ধরো এই গ্লাসটার মধ্যে, এই গ্লাসটার মধ্যে যদি আমি জল ঢালি, ঠিক আছে, এই গ্লাসটার মধ্যে এর ত্রিকা দাঁড়াবে, এই গ্লাসটার মধ্যে ধরো আমি জল দিচ্ছি, ঠিক আছে। তো এটার কিন্তু আয়তনটা মানে যে এরিয়াটা, মানে যে ধরো এই যে জিনিসটা, তোমাদের কোথায় গেল স্লাইডটা, এই যে দেখো আয়তনটা, আয়তনটা কিন্তু নির্দিষ্ট, কিন্তু আকৃতি কিন্তু অনির্দিষ্ট, মানে নির্দিষ্ট না, ঠিক আছে। এরপরে দেখো এই আকৃতি কিন্তু এর নির্দিষ্ট না, বুঝতে পেরেছো। তরলের, তরলের আয়তন কি, তরলের আয়তন হচ্ছে আমাদের কি না নির্দিষ্ট, কেন নির্দিষ্ট বললাম, ঠিক আছে। আয়তন কিন্তু এর নির্দিষ্ট, কিন্তু এর আকৃতি নির্দিষ্ট না, কোনো আকার টাকার জলের আকার কিন্তু হয় না, বুঝতে পেরেছো। জলটা কি ধরো পাথরটা, পাথরটা তো এরকম চারকোনা হবে, কিন্তু এর আকৃতি কি ওরকম কিছু হবে, হবে না। কিন্তু এর আয়তন মানে এই এরিয়া ধরে যে জিনিসগুলো ধরো রয়েছে, ঠিক আছে, আয়তন বলছো, ম্যাথ তো পড়েছো, জানো ভালো করে জানো যে কি বলতে চাইছি আমি। তো ওই আয়তনটা কিন্তু এর নির্দিষ্ট না, বুঝতে পেরেছো আশা করছি। ম্যাথ তো পড়েছো ভাই, মেনসুরেশনের ক্লাস তো করেছো, এরপরে তো বুঝতে পারছো যে আমি কি বলতে কি চাইছি। এরপর দেখো, আশা করছি বোঝাতে পারলাম। আর গ্যাস, গ্যাসের হচ্ছে আয়তন ও আকৃতি উভয়ই অনির্দিষ্ট। গ্যাসটা এরপরে দেখো বোঝার চেষ্টা করো, গ্যাসটা কী হতে পারে, গ্যাসেরটা দেখো, আবার গ্যাসেরটা আবার বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো বিষয়টা, ঠিক আছে। গ্যাস ধরো আমার একটা ঘর আছে, ঠিক আছে, এটা আমার রুমটা, তো এখানে দেখো ছেড়ে দিলাম। এবার গ্যাসের আকৃতিও নেই, আর এটা মানে কতটা নির্দিষ্ট আছে তাও জানি না, আয়তনও কিছু নেই, আর এর কোনো কিছু নেই, ঠিক আছে। তো বুঝতে পেরে গেছো আমি কি বলতে, প্লাজমা উত্তেজিত অবস্থার পদার্থ। তো এটা কিছু জানার কিছু দরকার নেই, উত্তেজিত মানে বুঝতেই পেরে গেছো।
চলো পরবর্তীতে যাওয়া যাক। দেখো এরপরে হচ্ছে আমাদের 13 নম্বর। 13 নম্বর কি না, পদার্থের আয়তন নির্দিষ্ট এবং আকৃতি নির্দিষ্ট তাকে কি বলা হয়, ঠিক আছে। তো এটাকে কি বলা হচ্ছে আমাদের, এটাকে আমাদের তরল বলা হচ্ছে, ঠিক আছে। তরল কিনা কঠিন, আয়তন আকৃতি নির্দিষ্ট, এই যে এইখানটাতে করালাম না তোমাদেরকে ওইটাই। দেখো এই যে কি বললাম, যে তরলের আয়তন নির্দিষ্ট এবং আকৃতি অনির্দিষ্ট। তো এখানে কি বলেছে কোশ্চেনটা, যে যে পদার্থের আয়তন নির্দিষ্ট এবং আকৃতি অনির্দিষ্ট মানে নির্দিষ্ট না, তাকে কি বলা হয়, তাহলে তাকে কি বলা হচ্ছে আমাদের তরল বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে, এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের বি, ঠিক আছে। তাহলে আশা করছি বুঝতে পেরেছো যে বিষয়টা আমি কি বোঝালাম এতক্ষণ ধরে। আর তরল কি, তরল হচ্ছে আয়তন, এটা দেখালাম। এবারে গ্যাস আয়তন আকৃতি উভয় নির্দিষ্ট, এটা দেখার দরকার নেই, বা এই সরি দেখার দরকার নেই বলছি, মানে সবটা দেখে নাও। এটাই বুঝালাম একটু আগে ভালো করে, আশা করছি বুঝতে পেরেছো ভাই। বাট এখানে তো সব স্লাইডে প্রচুর স্লাইড হয়ে যাবে, ছবি ছাপা এত আনি না। প্র্যাকটিস সেটে ছবি আর ইউজ করবো না, তোমাদের বলে দিলাম। প্র্যাকটিস সেটে এরকমই টুকটাক করে বোঝানোর চেষ্টা করবো, যদি বুঝতে পারো খুব ভালো জিনিস। আর যদি না বুঝতে পারো, যদি চাও যে শিবুদার কাছে ভালো করে পড়বো, তাহলে আমাদের ব্যাচ আছে, ব্যাচে যেয়ে জয়েন হতে পারো, দেখতে পারো, ভিডিও দেখে আসতে পারো। মানে ব্যাচটা নেওয়ার পর ঠকবে না, এটুকু গ্যারেন্টি তৈরি হলো আমার, যে 100% গ্যারেন্টি ব্যাচটা নিয়ে কেউ ঠকবে না। যে ভুল ভাল আমরা দেখে চলে এসেছি ব্যাচে, কিচ্ছু নেই, এটা হবে না, গ্যারেন্টি রইলাম। এরপরে দেখো, যে পদার্থের আয়তন আকৃতি উভয়ই অনির্দিষ্ট তাকে কি বলা হয়। তো এই মাত্র তোমাদেরকে আমি করালাম একটু আগে, ঠিক আছে। তো এটাকে কি বলে তোমরা একটু হোমওয়ার্কে এটা দিয়ে দিলাম, হোমওয়ার্ক। এই মাত্র পড়িয়েছি আমি তোমাদেরকে ভাই, হোমওয়ার্ক দিয়ে দিলাম। এরপরে চলো 15 নম্বরে কোশ্চেন, না কঠিন পদার্থের তরল অবস্থায় রূপান্তরকে কি বলা হয়, এটাও তোমাদের হোমওয়ার্কে দিয়ে দিলাম, ঠিক আছে। না এটা আমি বলিনি। তো এটার অ্যান্সার কী হবে, এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের গলন, ঠিক আছে। গলন কিনা কঠিন থেকে তরল অবস্থায় পরিবর্তন হয়, অর্ধপ্রাপ্ত কঠিন সরাসরি গ্যাসে পরিবর্তন হয়, বাষ্পীভবন তরল থেকে গ্যাসে পরিবর্তন হয়, ঘনীভবন গ্যাস থেকে তরলে পরিবর্তন হয়। বা এটা এটা সবাই নোটস করে রাখবে, সবার আগে আমি বলে দিচ্ছি, এটা স্টার দিয়ে রাখো, এটা স্টার দিয়ে রাখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 2024-এ এসেছিলো, 2024-এ এসেছিলো এটা, 2024-এ এখান থেকে একটা করে কোশ্চেন এসেছিলো প্রত্যেকটা শিফটে, প্রায় শিফটে। তো এটা একটু দেখে রাখবে, এই সেটটা একটু দেখে রাখবে, ঠিক আছে। তো এই ছিল 25টা কোশ্চেন্স, এই সরি 15টা কোশ্চেন্স, ভুল বলে দিলাম, 15টা কোশ্চেন্স, ঠিক আছে। এরপর দেখো কোথায় তোমরা পাবে এর কমপ্লিট ডিটেলস, মানে ধরো সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তোমাদেরকে বললাম না। ক্লাসে তো ধরো আমি কোনো রকম উল্টোপাল্টা বেশি কথা বলি না তোমাদের, মানে তোমরা জানো যে সুবিধা ক্লাসে ডিটেলস বলে, বা কখনো কখনো একটু মানে দরকারি কথাগুলো বলে থাকে, তাছাড়া তো আমি উল্টোপাল্টা বলি না। তো সেই খাতিরে তোমাদের যে গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো এই চ্যানেলে পেয়ে যাবে, দ্য ফাস্টেস্ট একাডেমি হোয়াটসঅ্যাপ চ্যানেল ভাই। ডেলি দিয়ে দেওয়া হচ্ছে, তোমরা জানো যে শিবুদা প্রতিদিন দিয়ে দিচ্ছে। এমনটা না একদিন ক্লাস করিয়ে দিয়ে দিয়েছি, তা না, প্রতিদিন ক্লাস করাচ্ছি, প্রতিদিন নোটস তোমরা পেয়ে যাবে। যেমন কথা দিয়েছি কথা রাখা হবে, এটুকু গ্যারান্টি দেওয়া হলো। প্র্যাকটিস সেট লাগাতার চলবে এক্সাম পর্যন্ত। আজকে 3 নম্বর প্র্যাকটিস সেট। ক্লাসগুলো অবশ্যই কেমন লাগছে একটু জানাবে, ঠিক আছে। তো তোমাদের ক্লাসে আমি আরও উৎসাহিত হব, আরও ভালো ভালো কন্টেন্ট অ্যাড করার চেষ্টা করব, আরও মানে টাফ এক্সামে যে সমস্ত এক্সাম হয়ে থাকে তাদেরও কোশ্চেন্স অ্যাড করার চেষ্টা করব, যাতে তোমাদের কাছে ডিটেলসটা তুলে ধরতে পারি। আর ওই ডিটেলসগুলো কিন্তু আমি হোয়াটসঅ্যাপে দিব, সত্যি বলছি। হোয়াটসঅ্যাপ চ্যানেল অবশ্যই অ্যাড হবে। আজকে যেমন অপশান ডিটেলসগুলো করেছি, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রাখিনি আজকের ক্লাসটায়। তো আজকের ক্লাসে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তোমরা কোথায় পাবে, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ঠিক আছে। তো এটুকু অবশ্যই মনে রাখবে, হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে জয়েন হতেই হবে। মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে, সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কথা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্র্যাকটিস সেটের সমস্ত কোশ্চেন্সের নোটস প্লাস যেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, সেগুলো তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে। ওখান থেকে নোটস বানাবে, নোটস, ঠিক আছে। যদি তুমি কোনোখান থেকে পড়ে থাকো, বা তুমি কোনোখান থেকে পড়ছো, মানে পড়ে থাকো বা পড়ছো এখনও, খুব ভালো জিনিস, এই প্র্যাকটিস সেটে তোমাদের 100% ফল পাবে, ঠিক আছে। 100% ফল পাবে, মানে উপকার হবে ভাই, ঠিক আছে। কারণ প্র্যাকটিস প্লাস রিভিশন দুটোই হয়ে যাচ্ছে। আর এখান থেকে দেখতে পাবো যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স তো আমরা করাচ্ছি, তো হতে পারে যে এখান থেকেই পড়ার পর, মানে এই প্র্যাকটিস সেটগুলো করার পর ডিরেক্ট এক্সামে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। কোশ্চেন আসতে পারে, এটুকু বলতে পারি যে কোশ্চেন চলে আসতে পারে। তো খুবই এক্সপেক্টেড কোশ্চেন আমরা আনছি। 3 নম্বর প্র্যাকটিস সেটটা তো আমি তোমাদেরকে খুব ভালো ভালো করে করালাম, অল্প করে কনসেপ্ট দেওয়ার চেষ্টা করলাম, আশা করছি বুঝতে পেরেছো, ঠিক আছে। আর কনসেপ্ট পুরোটাই দিলাম। এরপর তোমরা সবার আগে একটা ডাউট তোমাদের যেটা হতে পারে, যে দাদা আমি যদি ব্যাচ নিতে চাই তাহলে কি নিতে পারি। তো অবশ্যই যা সময় আছে তোমরা অবশ্যই ব্যাচ নিতে পারো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ব্যাচ কারা নেবে, যারা সিরিয়াস তারা নিয়ে নাও, বেকার টাকা নষ্ট করো না। যারা সিরিয়াস ভাবছো আর এই 90টা দিন হাতে আছে, 90 দিনের মধ্যে কি হবে, 90 দিন ভাই এনাফ। অগ্নিবীরের এক্সাম কোনো কিছু বম ধামাকা না যে বিরাট কিছু জিনিস, কিচ্ছু না, ঠিক আছে। আর 3 নম্বর জিনিস যেটা হচ্ছে,
যারা ভাবছো যে প্র্যাকটিস সেট করে এক্সাম দিতে যাব, তো এটা যে খুব একটা তোমাদের ভালো দিক এমনটাও না ভাই, ঠিক আছে। এখান থেকে তোমরা হতে পারে কোশ্চেন ডিরেক্ট পেয়ে যেতে পারো, বা এক্সপেক্টেড কোশ্চেন PYQ কোশ্চেন করানো হচ্ছে এগুলো, কোনো আদার্স এক্সামের জন্য কোশ্চেন্সগুলো যেগুলো ছিল সেগুলোও আমি করাচ্ছি। তবে এই ভাবনাটা অন্তত রেখো না যে শুধু প্র্যাকটিস সেট করবো, কিরণ স্যারের প্র্যাকটিস সেট করবো, এমনটা করো না। এমনটা করলে তোমারই ক্ষতি হবে, কারণ কোশ্চেন্সের মধ্যে অনেক টপিক থাকে, সেই টপিক কাভার করছি আমরা কোশ্চেন্স হিসেবে, এটা বোঝার চেষ্টা করতে হবে তোমাদেরকে। তো থিওরি অবশ্যই পড়তে হবে একবার, হয় তোমার কাছে কোনো বই আছে সেখান থেকে পড়ো, বা আমাদের ব্যাচ থেকে পড়ো, ঠিক আছে। থিওরিটা একবার পড়ো, প্র্যাকটিস সেট করো, 100% ফল পাবে, এটুকু বলতে পারি ভাই, ঠিক আছে। প্র্যাকটিস সেট থেকে যেটা করানো হচ্ছে, প্র্যাকটিস সেট PYQ বেস করানো হচ্ছে। আর তোমাদের দেখবে এক্সামের হলে যে যে প্রায় প্রায় কোশ্চেন্স মনে হবে যে তোমরা করে এসছি, শিবুদার কাছে এগুলো করে এসছি, ঠিক আছে। এগুলো শিবুদা গ্রুপে দিয়েছিল, এগুলো গ্রুপে আমরা করে এসছি, ঠিক আছে। তো এইটা তোমাদের লাগবে এক্সামে, যে লাগবে, কারণ আমি ডিটেলস আলোচনা করছি এখানে অল্প স্বল্প করে হলেও, তো এরকম লাগবে তোমাদের। আর ইম্পর্টেন্ট পয়েন্টও আমি তোমাদেরকে বলে বলে দিচ্ছি যে এগুলো ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট। তো খুব একটা ভালো ফল পাবে, এটুকু বলতে পারি অবশ্যই, ঠিক আছে। ভালো ফল পাবে যদি তোমরা সিলেবাসটা কাভার করে থাকো তো, ঠিক আছে। সিলেবাসটা কভার করে নাও, যেখান থেকে খুশি করো, আমাদের ব্যাচ থেকে করলে আমাদের ব্যাচ থেকে করো। আর 5 নম্বর সেটটা যেটা আমাদের 5 নম্বর হবে, সেটা কারেন্ট অ্যাফেয়ারের হবে। কারেন্ট অ্যাফেয়ারের যে সমস্ত টপিক আছে সেখান থেকে কোশ্চেন্স নিয়ে আসবো 15টার মতন, শুধু সেই 15টা কোশ্চেন্সের ডিটেলস আমরা আলোচনা করবো। কারেন্ট অ্যাফেয়ারও করাবো, প্র্যাকটিস সেট তোমাদেরকেও আমাদের ব্যাচেও করানো হয় না, কারেন্ট অ্যাফেয়ারটা করানো হয়নি এতদিন, প্র্যাকটিস সেট তো করানো হবে। তো অবশ্যই চ্যানেলে জয়েন হয়ে যাও, তোমাদের এই গ্রুপেতেই মানে এই চ্যানেলে গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে বলে দেওয়া হবে, ঠিক আছে। তো জয় হিন্দ, জয় ভারত। অনেক কথা বললাম তোমাদের সাথে, আশা করছি ভালো লাগলো আজকের ক্লাসটা। তো জানাবে কেমন লাগছে, এরকম ক্লাস কন্টিনিউ চললে তোমাদের কেমন উপকার হবে একটু জানাবে ভাই, ঠিক আছে। তো জয় হিন্দ, জয় ভারত সবাইকেই।